হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঘের দুধ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শিয়াল এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে। তখনই সে দেখতে পায় একটি গাছের নিচে একজন কাঠুরিয়া বসে কাঁদছে। শিয়াল তখন কাঠুরিয়াকে বলে, কে হয়েছে তোমার কাঠুরিয়া ভাই? কি আর বলবো তোমায় ভাই, আমার ছেলেটা খুবই অসুস্থ, মরণ জ্বর হয়েছে তার। কবিরাজ দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছি, কিন্তু কবিরাজ মশাই এমন ওষুধ বলেছে যেটা আমার পক্ষে আনা প্রায় অসম্ভব, তাই এই গাছের নিচে বসে দুঃখ করছি। এই কথা বলেই কাঠুরিয়া হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। কেঁদো না কাঠুরিয়া ভাই, কবিরাজ মশাই কি ওষুধ বলেছেন সেটা আমাকে একবার বলেই দেখো, আমি যদি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি। কবিরাজ মশাই বলেছেন এই অসুখের একটাই ওষুধ, সেটা হলো বাঘের দুধ। আমি যদি বাঘকে গিয়ে কথা বলি তাহলে সে তো আমার ঘাড় মোটকে খাবে, আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলেটা মরে যাবে। এখন আমি কি যে করি? তুমি কোনো চিন্তা করো না কাঠুরিয়া ভাই, কালকের মধ্যেই আমি তোমায় বাঘের দুধ জোগাড় করে দেব। কাঠুরিয়া শিয়ালের কথায় একটু ভরসা পেয়ে নিজের বাড়ির দিকে চলতে লাগলো। শিয়াল বাঘের খোঁজ করতে করতে এদিক ওদিক চলতে লাগলো। খানিক দূর চলার পরই সে বাঘের দেখা পেল এবং বাঘকে তখন সে বলল, মামা জানো কি ঘটনা ঘটেছে? নতুন করে আবার কি ঘটনা ঘটলো? জানো, এই জঙ্গলে একটা কাঠুরিয়া রয়েছে, তার একটা সুন্দর মেয়ে রয়েছে, তাকে নাকি বিয়ে দেবে বলছে, কিন্তু কাউকে খুঁজেই পাচ্ছে না। তুমি মেয়েটাকে বিয়ে করে ফেলো মামা, রাজ্য জুড়ে নাকি ওই মেয়েটার রূপের গুণগান। কি যে বলিস, ও আমাকে বিয়ে দেবে? কেন, আর কি এখানে কোনো বীর নেই? তা তুমি ঠিকই বলেছ মামা, কিন্তু দেড়মোহরের কথা শুনে সব বীরেরাই পালিয়েছে। দেড়মোহরটা কি জিনিস রে হতভাগা? দেড়মোহর হিসাবে তাকে বাঘের দুধ দিতে হবে, তবেই সে বিয়ে করবে। তাহলে তুই কি বলিস, বিয়েটা আমি করেই ফেলি। পরদিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে আসে, দেখে বাঘ ঠিক দুধ জোগাড় করে রেখেছে। এই নে ভাগ্নে তোর দেড়মোহর, কাঠুরিয়াকে দিয়ে দিবি, আর আসার সময় বিয়ের কথাটা বলে আসতে ভুলিস না যেন। শিয়াল দুধ নিয়ে কাঠুরিয়ার কাছে চলে গেল। শিয়াল দেখে কাঠুরিয়া মন খারাপ করে তার দাওয়ায় বসে আছে। এই নাও কাঠুরিয়া ভাই, বাঘের দুধ, তোমার ছেলেকে খাইয়ে দাও। তোমায় অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে? সে অনেক কাহিনী ভাই, বিয়ের যৌতুক হিসাবে এই দেড়মোহর আমি জোগাড় করেছি, তবে বাঘকে যদি এখানে দেখো বুদ্ধি করে একটা কিছু বলে দিও। এখন আমি চলি। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। 4-5 দিন তো হয়ে গেল, শিয়াল তো কোনো খবর দিল না। কোথায় গিয়ে মরলো ব্যাটা? ওর বাড়ি গিয়েই একবার দেখি। এই কথা বলে বাঘ শিয়ালের কাছে চলল। বাঘ এসে দেখে শিয়াল তার দাওয়ায় ঘুমাচ্ছে। ও হতভাগা, কি রে এখানে তুই ঘুমাচ্ছিস? আরে বাঘ মামা, এত সকালে তুমি এখানে? কি রে হতভাগা, দেড়মোহর নিয়ে গেলি তো গেলি, আমার বিয়ের কি হলো? ভুলিনি মামা, চলো আজই আমার সাথে চলো। শিয়াল বাঘকে নিয়ে কাঠুরিয়ার বাড়ি চলল। শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির আঙিনার কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখে কাঠুরিয়া ছেলে খেলা করছে আর কাঠুরিয়া কাঠ কাটতে যাচ্ছে। তখন সে শিয়াল আর বাঘকে সেই ঝোপের আড়ালে দেখে ফেললো আর বলল, এ কি হয়ে গেল আমার? ওই হতচ্ছাড়া বাঘের দুধকে আমার সুন্দরী মেয়েটা বাচ্চা ছেলে হয়ে গেল। ওই হতচ্ছাড়া বাঘটা আসুক এদিকে, ওর বিয়ের স্বাদ একেবারে আমি ঘুচিয়ে দেব। এই কথা শুনে বাঘ শিয়ালকে নিয়ে সেখান থেকে চম্পট দিল। কি হলো রে ভাগ্নে, লোকটা তো আমাকে মারবে বলছে, বিয়ে তো অনেক দূরের কথা। বাঘের দুধ মামা, বাঘের দুধ,
বাঘের দুধ খেলে যে এত শক্তি হয় তা তো আমার জানাই ছিল না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যারই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।